ও ঝন্টুদা, দুটো ঝাঁটের ঝালমুড়ি দাও না, ভালো মশলা দিয়ে। ঝালটা একটু বেশি করে দিও। মাখাটা কিন্তু দারুণ হয়েছে ভাই। মাখাটা থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে ভাই। চল ভাই, ক্লাবে গিয়ে খুব মজা করে খাওয়া যাবে। হ্যাঁ ভাই, চল। ভাগ্য ভালো, ফুটোটা নেই, থাকলে একাই সব সেঁটে দিত। তাজা বলেছিস। বাবা, ফুটো সব দেখেও ফেলেছে, আর একা একা সব সেঁটেও দেবে। চল যাই, ক্লাবে গিয়ে বসি। দেখলি লাউডা, তোমারটা কেমন ছো মেরে নিয়ে চলে গেল। হ্যাঁ, বারটা খুব বার বেড়েছে। চল বন্ধু, একটু চা খেয়ে আসি। ঠিক আছে, তাই চল। চল তাহলে চার দোকানে যাই। ওরে মদন, দুটো চা দে না ভালো করে। একটু কড়া করে দিবি কিন্তু। হ্যাঁ দাদা, এই তো একদম টাটকা বানিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি দে। মদন, একটা কেক দে তো। না না, অনেক পয়সা বাকি পড়ে আছে, সে পয়সা আগে শোধ করো, তারপর দেবো, নাহলে দেবো না। ভেবে বলছিস তো লাউড়া? দেখো পল্টুদা, ফুটো কেমন দাদাগিরি করছে। দেখ ফুটো, এমনিতে মেজাজ খারাপ আছে, বেশি গন্ডগোল করিস না, যা এখান থেকে। তোর মেজাজের কে ধার ধারে রে? আমি এখন ক্লাবের কেউ না, আমি যা খুশি তাই করবো। কেউ ঠেকাতে এলে গান মেরে খাল করে দেবে একবারে। ওকে, তুমি সবগুলো কেক নিয়ে নিচ্ছ কেন? কেকের বয়ামটা শুদ্ধ একটা চাইলাম, দিলি না, তাই সবগুলো নিলাম। ফুটো, অত কেক খাস না, পেট খারাপ হবে। তোর মতো পচা পেট নয় আমার। এটা তো মহা সমস্যার কথা হলো। দেখতে হচ্ছে ব্যাপারটা নিয়ে কাল। দেখলে তো দাদা, তোমাদের চোখের সামনেই তো দেখলে আমার কত ক্ষতি হয়ে গেল। হ্যাঁ তাই তো, যা বলেছিস। তোমাদের বন্ধু ফুটো কালকে দুপুরে আমাদের বাড়ি নিয়েছে। কার বাড়িতে? আমার বাড়ি থেকে খেয়েছে, ওদের কথা বলতে পারবো না। সে কি, তোমাদের বাড়ির সব খাবার ফুটো একা খেয়ে শেষ করে দিয়েছে? তিনজনের বাড়ির সব খাবার? হ্যাঁ। এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আরে ঝন্টু দাজে, কি খবর? কাল দুপুরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি আমার পুরো টিনের মুড়ি, আলু মশলা সব তেল একসাথে দিয়ে মেখে টিনের মধ্যে সব কিছু খেয়ে ফেলেছে ফুটো। হ্যাঁ বলো কি? পল্টু ভাই বাঁচাও, ফুটো আমার এক গাড়ি ফুচকা খেয়ে শেষ করেছে। এ তো মহাজ্বালা হলো। তোমরা সবাই বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। একটা মানুষ কি করে এত খাবার খেতে পারে? সেদিনের জঙ্গলের ঘটনার পর থেকেই ফুটোর ব্যবহারটা যেন কেমন পাল্টে গেছে। আগে আমি ভাবছিলাম ফুটো সব কিছু বদমাইশি করে করছে, কিন্তু মাথায় হাত দিয়ে একা একা কি ভাবছিস দোস্ত? ভাবছি ফুটোর কি হলো। আসার পথে দেখলাম অনেকেই এখান থেকে গেল, কি হয়েছে? আর বলিস না ভাই, ওই তিন বৌদির বাড়ির সব খাবার খেয়েছে, ঝালমুড়িওয়ালার সব কিছু খেয়ে নিয়েছে, ফুচকাওয়ালার গাড়ি শুদ্ধ ফুচকা খেয়ে নিয়েছে ফুটো। এই সব নিয়ে মাথায় খুব চিন্তা ভাই। মনে হচ্ছে তো ওর পেটে একটা রাক্ষস ঢুকেছে। চল ফুটোকে একটু খুঁজে দেখি কোথায় আছে। পল্টু, ওই দেখ। কি দেখবো? তোর সামনে তাকিয়ে দেখ ফুটো কি করছে। আরে তাই তো, দমে দেওয়া এত গরম বিরিয়ানি কারোর পক্ষে কি খাওয়া সম্ভব? এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। একদম ঠিক কথা বলেছিস ভাই। ওই রকম বিরিয়ানি খেতে গেলে আমাদের সবার মুখ পুড়ে যাবে। আর ওর তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না। আমি তো একেবারে স্পিচলেস হয়ে গেছি। এখন আর কিছু করতে হবে না, সন্ধেবেলা একবার সাধু বাবার কাছে যেতে হবে। হ্যাঁ, তাহলে সন্ধেবেলায় ওই জঙ্গলের ধারের রাস্তায় দেখা হচ্ছে। দেখেছিস সাধু বাবা কেমন শূন্যের ওপর বসে রয়েছে? হ্যাঁ তাই তো দেখছি। সাধু বাবাকে কি ডাকবো? হ্যাঁ ডাকতে তো হবেই। সাধু বাবা, ও সাধু বাবা, ও সাধু বাবা গো, আমাদের দিকে একবার চোখ তুলে তাকাও গো। সাধু বাবা, আমাদের বাঁচাও গো। এই কে রে পাষণ্ড, আমার ধ্যান মাটি করলি? আগে আমরা সাধু বাবা। তোরা কে, এখানে কি করতে এসেছিস? আগে আমরা মানে, অত মানে মানে করতে হবে না, পরিষ্কার করে বল, না হলে এখনই তোর বিচি খুলে নিয়ে ভূতেদের সাথে গুলি খেলতে শুরু করে দেবো।
ওরে বাবা রে, গেছি রে। চুপ রাও বেয়াদব, বল তাড়াতাড়ি। আগে আমাদের এক বন্ধুকে মনে হয় ভূতে ধরেছে। মনে হয় মানে কি করে বুঝলি? আগে সাধু বাবা 50 জনের খাবার একলাই খেয়ে নিচ্ছে, যেখানে যা পাচ্ছে তাই খাচ্ছে, সব খেয়ে শেষ করছে। নিজের বাড়ি লোকের বাড়ি কোনো বাড়ি ছাড়ছে না, সব বাড়ির খাবার শেষ করছে। আজকে তো দেখলাম দোকানের দমে বসানো 1 হাঁড়ি বিরিয়ানি খেয়ে শেষ করে দিল। ঠিক আছে, আমি কাল যাব, সকালবেলা ওকে ধরে রাখবি। আগে বাবা, ঠিক আছে, অবশ্যই আসবেন কিন্তু বাবা। হ্যাঁ হ্যাঁ আসবো, তোরা যা। আমার কি হলো রে? চুপ করো গিন্নি, চুপ করো। লাউড়া, কোন বোকাচোদা আমাকে বেঁধে রেখেছিস? চল লাউড়া। আরে পল্টু, সাধু বাবা আসবে তো? ছাড় ছাড় লাউড়া, আলম বেঁধে রেখেছিস কেন? ছাড় ছাড় শিগগির। দেখছিস তো ফুটো আস্তে আস্তে কেমন বেপরোয়া হয়ে উঠছে। আসবে রে বাবা, আসবে। ছাড় মা, ছাড়। একবার যখন মুখ ফুটে বলেছে আসবে, তখন নিশ্চয়ই আসবে। অলক নিরঞ্জন। ওই তো সাধু বাবা বলতে বলতে এসে গেছেন। ওম ইলিম বিলিম কিলিম, গাঁজা ছিলিম ছিলিম, ভূত পেতনির দল, কোথায় আছিস বল? কোথায় তোদের বন্ধু, কোথায়? ওই তো বাবা, বেঁধে বসিয়ে রেখেছি ঘরের মধ্যে। চল। চলুন বাবা, চলুন। ওম ইলিম বিলিম ক্রিম, গাঁজা ছিলিম ছিলিম, ভূত পেতনির দল, কোথায় আছিস বল? এই, তুই কে রে বোকাচোদা? তোকে তো দেখিনি কোনোদিন। তুই ওরা এখানে এসেছিস কেন? তুই কি মরতে চাস? হ্যাঁ, কি তুই মারবি আমাকে? তোর এত ক্ষমতা, দেখ তোর কি করি। ও মেরিম বিরিম বিরিম, গাঁজা ছিলিম ছিলিম, ভূত পেতনির দল, কোথায় আছিস বল? আমাকে বেঁধে রেখে ওস্তাদি মারছিস? সাহস থাকলে হাত খুলে দিয়ে দেখা। হলুদ পোড়া সরছে, মারবো ঝাঁটা চড়ছে। দাঁড়া, তোর ওই ঝাঁটা আমি তো এক্ষুনি গাড়ে গুঁজে দিচ্ছি। কি এত বড় সাহস, আমার গাড়ি ঝাঁটা গুঁজবি? দেখ। লাগছে, ছাড় ছাড় ছাড়। বল তুই কে, কোথা থেকে এসছিস, কেন এসছিস, ওর ঘাড়ে চেপেছিস কেন? বলবো না। বলবি না? তবে এই নে, লাগ 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 লঙ্কা পোড়ার ধো। এইবারে বল কি করবি তুই, দুষ্টু ভূতের পো? ওরে বাবা রে, জ্বলে গেল জ্বলে গেল, থাম থাম থাম। বল তাড়াতাড়ি বল। আমি হলাম পেটুক পচা। সেই পুকুরের ধারে আমাদের বাড়ি ছিল। আমি জঙ্গলের ধারে ওই শেওড়া গাছে থাকতাম। ওরা সবাই মিলে ওখানে বসে মাল খেলো, মাংস খেলো, আমাকে একটুও দিল না। ফটকে, চল কেস খাবার আগে কেটে পড়ি। যা বলেছিস পল্টু, এ তো হাটে হাঁড়ি ভেঙে দিল একেবারে। চল পালাই। তারপরে আমার গায়ে হাড় ছুঁড়ে মারলো, আর শেষ বেলায় আমার গাছের তলায় মুতে দিয়ে চলে গেল। মাল খেয়ে থাকায় ওর গায়ে মুত পড়ে গিয়েছিল, তাই তো আমি ওর ঘাড়ে চাপতে পারলাম। তারপর থেকে ভালো মন্দ খেতে পারছি। কি মজা! আমি ওর ঘাড় থেকে নামবো না। আর তুই যদি আমার উপরে জোর খাটাস, তাহলে আমি ওর ঘাড় মোটকে মেরে ফেলবো। এই থাম থাম, থার ওকে থার, থাম। কি চাস বল? তুই চলে যা। না বাবা, আমি তো যাব না, বরঞ্চ তোমাকেই জমের বাড়ি পাঠাবো। পচা মিষ্টি খেয়ে ওলা উটো হয়েই তো জমের বাড়ি গিয়ে ভূত হলাম। তুই আবার আমাকে জমের বাড়ি কি পাঠাবি রে?
সেটা সময় হলেই দেখতে পাবি। ওরে আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে, না হলে কিন্তু আমি এই ছেলেটার রক্ত মাংস সব খেয়ে নেব। এই নে তোর খাবার, খা শিগগিরি। ওরে বোকা চোদা গান্ডুর বাচ্চা, আমাকে কি খাওয়ালি রে? আমার পেট তো কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে রে। আমি এখানে কি করে থাকবো রে? ওরে বাবা রে! কিরে বল এবারে, থাকবি না যাবি? থাক থাক, আরো বেশি করে থাক। না, আমায় ছেড়ে দে, আমি আর থাকতে পারছি না, আমি পালাই। ওরে বাবা রে, ছেড়ে দে রে, ছেড়ে দে। এই পরিয়ে দিলাম জাদুর মাদুলি, আর নেই কোনো ভয়। এবার আমি যাই। অগিন্নি, একটু জল দাও তো। একটু নিয়েও তো খেতে পারো। খাটতে খাটতে আমার সারা অঙ্গ কালি হয়ে গেল, আর তুমি এক গ্লাস জল পর্যন্ত গলিয়ে খেতে পারো না। এই নাও। দেখো গিন্নি, তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি কি নিজে খাটবো বলে? তবে রে মুখ পোড়া মিনছে, নে জল খা। গিন্নি, তুমি এটা করতে পারলে? তোমার মনে বাজলো না একবার? যা করেছি বেশ করেছি। ভাগ্য ভালো, জল চেয়েছিলাম, চা চাইলে তো আজ আমার হাসপাতালে যেতে হতো। কোন বোকাচোদা এত চিৎকার করছে লে লাউড়া? একটু ঘুমোতেও দিচ্ছে না শান্তি করে। দেখো দেখো গিন্নি, ছেলেটার জ্ঞান ফিরেছে, একটু কিছু খেতে দাও, কাল থেকে কিছু না খেয়ে আছে। দিচ্ছি গো দিচ্ছি, তুমি কিছু খাবে? না বাবা, আমার কিছু খেয়ে কাজ নেই, তুমি তোমার ছেলেকে দেখো। আরে রাগ করছো কেন? ছেলের কথা চিন্তা করে আমার মাথা ঠিক ছিল না। বসো, আমি তোমার জন্য জামা আর জল আনছি। আচ্ছা ভাই, বল তো আমার কি হয়েছিল? তোর গাঁড়ে ভূত ঢুকে গেছিল মানে কি? আরে ভাই, সেদিন আমরা মাল খেতে গেলাম না, তারপরে তুই বানা ওই শেওড়া গাছের নিচে মুতলি, তখনই তোর ঘাড়ে ভূত চেপেছিল। জানিস ভাই, তোকে আমরা এক হাঁড়ি ভিড়িয়ে নিয়ে একা একা শেষ করতে দেখেছি। শালা লেওড়া বাঞ্চোত ভূত আমার ঘাড়ে চাপা, ভূতের গাঁড় আমি ভাঙবো আজকে। সে কি রে ভাই, এসব তুই কি বলছিস? ভূতের গাঁড় ভাঙবি মানে কি? হ্যাঁ, ঠিকই বলছি, চল সাধু বাবার কাছে চল। চল তাহলে। কিরে, তুই এখানে কেন? সাধু বাবা, আমি ভূতের থেকে প্রতিশোধ নিতে চাই, আমি ওকে শেষ করতে চাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এটা করতে পারা যাবে না তা নয়, কিন্তু তার জন্য বিস্তর কষ্ট সহ্য করতে হবে। তুই কি সেটা করতে পারবি? ভূতের থেকে বদলা নিতে আমি সব করতে রাজি। আমার প্রেস্টিজ একেবারে কেরোসিন করে দিয়েছে, তাই আমি সব রকম কষ্ট সহ্য করতে রাজি আছি। আচ্ছা, সামনের শনিবারে অমাবস্যা, সেদিন তুই আসবি, আমি তোকে সব শিখিয়ে দেবো। কিন্তু মনে রাখিস, একবার শুরু করলে ফেরার পথ নেই। যে আগে সাধু বাবা, আমি ফেরার চিন্তা করব না। লেওড়া রাতের বেলা, অমাবস্যা, চোখে কিছুই দেখতে পাচ্ছি না, কোন দিকে যাব কি করব কিছুই বুঝতে পারছি না। সাধু বাবার ডেরা অবধি কি করে যে যাব তাই ভাবছি। যা হোক, ভূতের সাথে লড়তে হলে একটু সাহস তো রাখতেই হবে। দেখা যাক যা থাকে কপালে। ইস, কিসে একটা হুঁচট খেলাম, দেখি তো। হত্তেরি, এটা তো একটা পাথর, অন্ধকারেও কেমন চকচক করছে। থাক, এটা পকেটে রেখে দিই, দেখবো কাল এটা কি। কি, তুই এসে গেছিস? আগে হ্যাঁ সাধু বাবা, আমি এসে গেছি। বলুন কি করতে হবে? দেখ, তুই যে পথে নামতে যাচ্ছিস সেটা বড় কঠিন পথ। যদি তোর মনে কোনো রকম ভয় থাকে তবে এই পথে নামিস না, কারণ একবার যদি নেমে পড়িস তবে আর ফেরার কোনো পথ নেই। হয় জিতবি নয় মরবি। মনে কোনো ভয় বা সন্দেহ যদি থাকে তবে এখনো সময় আছে, ফিরে যা। না বাবা, আমি ফেরার জন্য আসিনি। আপনি বলুন কি করতে হবে আমাকে,
আমি তৈরি। যা, জঙ্গলের ওপারে ওই নদী থেকে ডুব দিয়ে আসবি। পথে কেউ ডাকলে পিছন ফিরে তাকাবি না। মনে রাখবি, একটাই মাত্র ডুব দিবি, আর ডুব দিয়ে ওঠার সময় হাতে যা পাবি সেটা নিয়ে সোজা উঠে চলে আসবি। কোনো সময় পিছন ফিরে তাকাবি না, সোজা এখানে আসবি। ঠিক আছে বাবা, আমি আসছি। সাধু বাবা, আমি চলে এসেছি। নে, এবার এগিয়ে আয়, আমার সামনে এসে বস। যে আগে সাধু বাবা। হাতে যেটা আছে সেটা সামনে রাখ। আগে সাধু বাবা। এবারে কানটা আমার কাছে নিয়ে আয়। আগে সাধু বাবা। যে মন্ত্রটা শিখিয়ে দিলাম সেটা মনে মনে জপ করতে থাক। যে আগে সাধু বাবা। চোখ বুজে এক মনে ধ্যান করতে থাক। মন্ত্রটা জপ করবি, যা কিছু হোক না কেন চোখ খুলবি না। আগে সাধু বাবা। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। তোর সামনে যে জিনিসটা এসছে এটা হলো বাবা ভূতেশ্বরের প্রসাদ। এটা দিয়ে তুই দুনিয়ার সমস্ত ভূতের শিকার করতে পারবি। সত্যি বলছেন বাবা? আমি অবাক হয়ে যাচ্ছি, তুই এত তাড়াতাড়ি কি করে করলি? আমার নিজেরই তো এটা শিখতে 10 দিন সময় লেগেছিল। সে কি সাধু বাবা, 10 দিন? তাহলে কি আমার ছুরিতে কোনো সমস্যা আছে? ওরে পাগল না, তোর উপরে বাবা ভূতেশ্বরের বিশেষ কৃপা আছে, তাই তো তুই এত তাড়াতাড়ি এই কাজটা করতে পারলি। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় সাধু বাবার জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। আগে ওই ছুরিতে নিজের এক ফোঁটা রক্ত দে। যে আগে সাধু বাবা। এই যা সাধু বাবা, আমার ছুরিটা কোথায় গেল? ওই ছুরি এখন তোর সাথে রক্তের সম্পর্কে যুক্ত হয়েছে, তোর শরীরের ভেতরে রয়েছে। যখন তোর দরকার পড়বে তখনই তুই ছুরিটাকে স্মরণ করলেই তোর সামনে এসে উপস্থিত হবে। জয় সাধু বাবার জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। এখন বাড়ি যা, তোর শরীরে এখন আমার মতো শক্তি আছে। প্রতিদিন বাবা ভূতেশ্বরের নাম নিবি, না হলে তোর শক্তি কিন্তু ধীরে ধীরে কমে যাবে। যে আগে বাবা ঠাকুর, মনে রাখবো। শোন রে ফুটো, এখন থেকে তোর পরিচয় দুটো। এই বাড়া, তোর কথা বলছে? এই তুই কে বাড়া? আমি ভূতেশ্বরের অংশ। এখন থেকে আমি তোর মধ্যেই থাকব। তুই হলি এই পৃথিবীতে বাবা ভূতেশ্বরের অবতার। এই গান মেরেছে। তোর এই পরিচয় সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখবি। সবার সামনে নিজের শক্তি প্রকাশ করবি না। সময় হলে সব জানতে পারবি। দুনিয়াতে তোর অনেক বড় কাজ আছে, আমি সেই জন্যই তোকে সিলেক্ট করেছি। জয় বাবা ভূতেশ্বরের জয়। পল্টু, চল একটু জঙ্গলের দিক থেকে ঘুরে আসি। আবার জঙ্গলের দিকে যাবি কেন? মনটা সাধু বাবার সঙ্গে দেখা করার জন্য কেমন আনচান করছে, তাই একটু সাধু বাবার সাথে দেখা করতে যাবো। চল তাহলে। তোরা চলে এসছিস, আয় আয়। বাবা আপনি জানতেন আমরা আসবো? হ্যাঁ রে বেটা, বাবা ভূতেশ্বর আমাকে আদেশ দিয়ে রেখেছেন তোকে একটা জিনিস দেওয়ার জন্য। তোর জন্য একটা জিনিস আছে আমার কাছে। তাই নাকি বাবা? আমার মনটাও তো আপনার কাছে আসার জন্য কেমন আনচান করছিল। তা তো হতেই হবে, হতেই হবে। এই নে বেটা, যখন পুজো করতে বসবি তখন এটা সামনে নিয়ে বসবি। ঠিক আছে সাধু বাবা, তাই হবে। আমরা তাহলে এখন আসি সাধু বাবা। কল্যাণ হোক। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। অলক নিরঞ্জন। আকাশে লেওড়া দারুণ মেঘ করেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে বাড়ি যেতে যেতে বৃষ্টিতে একেবারে ভিজে চুপচুপে হয়ে যাব। দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি,
যদি বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়ি পৌঁছতে পারি। এই কে রে রানা? আড়াল থেকে ভয় দেখাচ্ছিস? সাহস থাকলে সামনে আয়, কেলিয়ে গাঁড় ভেঙে দেবো একেবারে। এই আবার ভয় দেখাচ্ছিস? ভালো হবে না বলছি। পল্টুদা, ও পল্টুদা, কাল থেকে আমার বাবা বাড়ি আসেনি। হ্যাঁ, সে কি রে, বাড়ি আসেনি মানে? কাল বিকেলে দোকানে গেছিল, আর বাড়ি আসেনি। সব জায়গাতে খুঁজে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ পল্টুদা, সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। তুমি একটু দেখো পল্টুদা, মাকে সামলানো যাচ্ছে না। আমাকে এক্ষুনি একটা দরকারি কাজে বেরোতে হবে। আমি এসে দেখছি তোর বাবা কোথায়, আর রাতে তোদের বাড়ি অবশ্যই যাব। তুই এখন বাড়ি যা। আচ্ছা, আমি বাড়ি যাচ্ছি পল্টুদা, তুমি একটু দেখো। মদনের কি হলো? ফুটোকে সাধু বাবা কি দিল? পল্টু কি পারবে মদনকে খুঁজে বার করতে? জানতে হলে চোখ রাখুন আমাদের নেক্সট এপিসোডে এবি ফক্সের পর। ততক্ষণের জন্য টাটা।